কৃষ্ণ রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আর আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি তুলে ধরবার চেষ্টা করছি, প্রভাস যজ্ঞ। তো বাবা, এই যজ্ঞটা কেন প্রভাস যজ্ঞ হলো? এটা আসলে প্রভাস যজ্ঞ নয়। প্রভাস একটি নদী, সেই নদীর তটভূমিতে এই যজ্ঞ হয়েছিল। না, এই যজ্ঞ কে করেছিলেন? প্রাণ গোবিন্দ অনাদির আদি ভগবান। কেন করেছিলেন এই নদী তটে এই যজ্ঞ? সেই পালা প্রসঙ্গ শ্রবণ করতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আর আপনারা অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্ট করেছেন, আপনাদের প্রতি প্রত্যেককে আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম আর অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রেম সে বলো রাধারানী কি জয়। চলুন আমরা পালা প্রসঙ্গে প্রবেশ করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতং দেহি প্রণামী হরি প্রিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 100 বছর পূর্বে বৃন্দাবনে সবাইকে কাঁদিয়ে, গাছপালা, পশু পাখি, গুমলো সবাইকে কাঁদিয়ে বৃন্দাবনপুরী আঁধার করিয়ে বৃন্দাবন লীলা শেষ করে মথুরাতে গমন করেছেন। আর সেখানে কংসরাজকে ধ্বংস করে উগ্রসেনকে রাজ সিংহাসনে বসিয়ে প্রাণ গোবিন্দ আমার দ্বারকাপুরীতে গিয়ে রাজ সিংহাসনে বসেছেন। আর এদিকে বৃন্দাবনপুরীর ব্রজবাসীরা কেঁদে কেঁদে আকুল হয়ে গেছে। কতদিন না? 100 বছর। কেন 100 বছর তাদের কাঁদতে হলো? যেদিন বিরজার কুঞ্জে প্রাণ গোবিন্দ আমার বিরজার মনোবাসনা পূর্ণ করবার জন্য গিয়েছিল, সেদিন রাধারানী ধ্যানেতে দেখলেন আমার প্রাণবধূ এদিকে নেই। কোথায় দেখলো? বিরজার কুঞ্জে। সেখানে রাধারানী ছুটতে ছুটতে চলে গেল। আর দাড়ির মধ্যেই ছিল সেই শ্রীরাম সখা। সঙ্গে সঙ্গে বলছে, শ্রীরাম তাড়াতাড়ি সরে যাও, আমার প্রাণবধূ এই কুঞ্জের মাঝে আছে, আমি সেখানে যাব। বলছে, না না রাধে, তোমার সেখানে প্রবেশ করা নিষেধ। কেননা আমার প্রাণবধূ কানাইয়া আমাদেরকে আদেশ করেছে এই কুঞ্জে কারো আসা চলবে না। সঙ্গে সঙ্গে বলছে, আমাকেও নয়, আমার প্রাণবধূ কোথায় থাকবে, আমি তার প্রাণ প্রিয়সী, আমি সেখানে যাব, তাতে তোমার কি? সঙ্গে সঙ্গে শ্রীরামকে বলছে, তুমি যদি যেতে না দাও তোমাকে আমি অভিশাপ করব। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলছে, অভিশাপ করবে করো, কিন্তু আমি তোমাকে ভিতরে কুঞ্জে প্রবেশ করতে দেব না। তবে শোনো শোনো শ্রীরাম, তোমাকে আজকে আমি অভিশাপ করলাম, এই জীবনের পর তুমি যে পুনর্জন্ম পাবে, সেই জন্মে তুমি হবে বাবা অসুর কুলে জন্মগ্রহণ করবে। শ্রীরাম সখা বলল, রাধি তুমি এত নিষ্ঠুর, এতদিন একসঙ্গে খেলেছি দুলেছি, আমার কৃষ্ণ কানাইয়ের জন্য আমি এখানে দাঁড়িয়ে হয়ে আছি, তাই আজকে তুমি আমাকে অভিশাপ করলে? তবে শোনো শোনো রাধে, আজকে তুমি যে আমাকে অভিশাপ করলে, আমিও তোমাকে অভিশাপ করব। যে অহংকারে তুমি আজকে অহংকারিত হয়ে গেছো, যে অহংকারে তুমি আজকে আমাকে চিনতে পারলে না, আমাকে অভিশাপ করলে, তাই তোমাকেও আজকে আমি অভিশাপ করলাম। এই দম্ভ তোমার চূর্ণ হবে, 100 বছর ধরে তোমাকে কাঁদতে হবে, কৃষ্ণ হারা হয়ে থাকতে হবে। সঙ্গে সঙ্গে শ্রীরামকে বলছে, ওরে শ্রীরাম, আমি না হয় অবলা নারী, মেয়েরা তো ভুল করতেই পারে, তুমি তো শ্রীরাম, তুমি তো সখা, আজ তুমি কি বুঝতে পারলে না 100 বছর কৃষ্ণ হারা হয়ে কেমন করে আমি থাকবো? এক নিমিষ যদি প্রাণবধূর বদন না দর্শন করি, তাহলে আর ঘুম নেই, খাওয়া নেই, কিচ্ছু আমার ভালো লাগে না। তুমি কি জানো না শ্রীরাম, আজ তুমি কেন আমায় এত বড় আঘাত দিলে? বাবা সেই কথাটাই আজকে ভুলে গেল। আমার কৃষ্ণ হারা হয়েছে প্রাণ গোবিন্দ। প্রাণ গোবিন্দ আর বৃন্দাবনে নেই, রাধারানী কৃষ্ণ হারা হয়ে কাঁদছে। আর এদিকে কি করেছে? মা যশোমতী কাঁদছে।
আর মা যশোমতী প্রত্যেক দিন বাবা ননির থালা সাজিয়ে সাজিয়ে দরজার মধ্যে অপেক্ষা করে, কোন দিন আমার কৃষ্ণ আসবে, কোন দিন আমার কানাই আসবে, কখন আমি বদন ভরে তার ক্ষীর ও স্মরণনী খাওয়াবো। যখনই যখনই কৃষ্ণ কাঁদে তখনই তখনই তার পয়ধারা থেকে দুগ্ধ নির্গত হয়ে মাটিতে ভেসে যায়। নয়নের বাড়ি আর স্তন্যের দুগ্ধ দিয়ে নদীর স্রোতের মতো বন্যা বয়ে গেল বৃন্দাবন পুরীতে। শ্রীরাম সখা দাম বসুদাম সবাই মিলে কেঁদে কেঁদে ধুলোয় লুটিপুটি করে আর হা কৃষ্ণ হে কানাই কানাই বলে কাঁদে। কানাই একবার দেখা দে কানাই, সেই যে চলে গেলি আমাদের কথা কি মনে পড়ে না? তোর ব্রজপুরীর কথা সব কি ভুলে গিয়েছিস? জানিস কানাই, যখন তুই গোষ্ঠী যেতিস তোর জন্য কত গাছ থেকে আমরা জঙ্গল থেকে ফল নিয়ে এসেছিস, তুই আমাদের উচ্ছিষ্ট ফল সেবা করতিস, আর সব ভুলে গেলি কানাই? একবার দেখা দে কানাই, একবার দেখা দে কানাই। সবাই মিলে বাবা উম্মাদের ন্যায় কানাইয়ের জন্য অপেক্ষা করছে। ব্রজের যত গাছপালা পশু পাখি গুমলো সবাই যেন তাকিয়ে তাকিয়ে নীরবে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ দেখা দাও করে ছটপট করে। আর এদিকে আমার রাধারানী কি করেছেন? মলিন বদনে নিরজনে বসে বসে কাঁদছেন। সঙ্গে সঙ্গে সেখানে ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, ইন্দ্রলক্ষ্মী, লিখা সবাই এলো। রাধিকা, আজ কেন তোর বদন এত মলিন দেখাচ্ছে? কি হয়েছে রাই? বল বল, আমাদের কাছে বল। সঙ্গে সঙ্গে বলছে, কেন মলিন লাগবে না বলতো? সে কি আর নতুন? 100 বছর ধরে প্রাণ গোবিন্দ আমার প্রাণবধূ এই বৃন্দাবন পুরী ত্যাগ করেছে, তাকে বিনা কি এক মুহূর্ত ভালো থাকা যায়? সঙ্গে সঙ্গে বিশাখা বলছে, ওরে রাই, কৃষ্ণ না হয় না আছে, তাতে কি আছে? তার কথাগুলো তো বল, সেদিন কি ঘটেছিল? সঙ্গে সঙ্গে রাধিকা আমার কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, আমি মনে মনে কল্পনা করেছি, আমি মনে বড় বুঝতে পেরেছি আর কৃষ্ণ কোনোদিনও আসবে না, আমার প্রাণবধূ আমার কাছে কোনোদিনও আসবে না। সে যে কাল বলে আজকে বৃন্দাবন অন্ধকার করে দিয়ে চলে গেছে, আজও তার কাল ফুরায় না। আমার জীবনে কাল নেমে এসেছে, তাই তো মনে মনে পরিকল্পনা করেছি আমি প্রাণবধূর কথা আর মুখে উচ্চারণ করব না। রাই, তুই থাকতে পারবি? সেদিনের কথা বল না। তবে শোন, যেদিন অক্রূর এসেছিল এই বৃন্দাবনে, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম আমার প্রাণবধূ আর থাকবে না। অক্রূর এলো, আমার প্রাণবধূকে হরণ করে নিয়ে বৃন্দাবনপুরী আধার করে দিয়ে গেল। কখন? ঠিক বেলা অবসানকালে। সকাল সকাল ভালোই ছিলাম, ঠিক অবসানকালে অক্রূর এলো যখন বৃন্দাবনে। বেলায় অবসানকালে অক্রূর আসিয়া প্রাণবধূ হরে নিল রথ পরে কইরা, প্রাণবধূ হরে নিল রথ পর কইরা। আজ বৃন্দাবন আধার হলো, বৃন্দাবন আধার হলো, প্রাণবধূ বিনায় আজি বৃন্দাবন আধার হলো। প্রাণবধূ যেই থেকে চলে গেছে, আমার বৃন্দাবনপুরী, আমার ব্রজপুরী সব যেন অন্ধকারে ছেয়ে গেছে, আর কোনোদিনও আসবে না। তোদের কি মনে পড়ে সখী, যেদিন আমাদের প্রাণগোবিন্দকে অক্রূর রথ করে নিয়ে যায়, তখন আমরা সবাই পসরা করে ওই যমুনার ঘাটে গিয়েছিলাম জল আনতে। সামনেই যখন দেখলাম অক্রূরের রথ, সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে পড়লাম, প্রাণবধূকে বললাম, প্রাণবধূ তুমি কোথায় যাচ্ছ এই অসময়ে? সঙ্গে সঙ্গে প্রাণবধূ আমায় কি বলল জানিস? কি বলল সখী? আমাকে আমাকে ওই যমুনার জল মাথায় দিয়ে বলল, রাই তুমি একটু অপেক্ষা করো, আজকে আমি শুভ কাজে যাচ্ছি, কালকেই চলে আসব। সঙ্গে সঙ্গে কে যেন আমার কর্ণে বলে দিল, রাই, যদি কৃষ্ণ কাউকে ভুলে যায় সে যে আর আসে না। আজকে তুই কৃষ্ণহারা হবি, কৃষ্ণহারা হবি, কৃষ্ণহারা হবি। সঙ্গে সঙ্গে আমি প্রাণবধূর চরণ যুগল জড়িয়ে ধরে বলছিলাম, প্রাণবধূ তুমি আমায় ছেড়ে যেও না, এক নিমেষ তোমায়কে আমি ছেড়ে থাকতে পারি না, তুমি কেন চলে যাচ্ছ? তুমি থাকো না প্রাণবধূ। বলছে, রাই তুমি একটু ধৈর্য ধরো, আজ আমি শুভ কাজে যাচ্ছি, কালকেই ফিরে আসব। সঙ্গে সঙ্গে আমি কি করেছিলাম জানিস? কি করেছিলে?
আমি রথের চাকার সামনে শুয়ে পড়েছিলাম। প্রাণবধূ, রায় তুমি তাড়াতাড়ি উঠো, কেন এমনটা করছো? প্রাণবধূ, তুমি যদি শুভ কাজে যাও তাহলে শবদেহ দেখে যাও। যদি শবদেহ দেখে কোনো যাত্রা করা যায় শুভ কাজে, তাহলে যে যাত্রা সফল হয়। বলছে শবদেহ কোথায় পাবো? এই তো আমার দেহটা, যেই দেহের মধ্যে প্রাণ গোবিন্দ থাকে না, সেই তো শবদেহ হয়ে যায়। যেই মন্দিরে দেবতা থাকে না, সেই মন্দিরটা তো শ্মশান হয়ে যায়। সেখানে তো ভক্তরা আর আসে না। এই দেহ তরি থেকে যখন ভগবান চলে যায়, প্রাণ পাখি চলে যায়, সেই দেহ তো শবদেহ হয়ে যায়। আমার বদনে হেরে যাও, তুমি শবদেহ দর্শন করে গেলে তোমার যাত্রা শুভ হবে। প্রাণবধূ আমায় মায়ায় ভুলিয়ে দে, ও ক্রূরের সঙ্গে সেই যে গেল। 100 বছর ধরে আমি পড়ে আছি, আমি অভাগিনী, আমি কালে নাসিনী, আমি কলঙ্কিনী, আমাকে আর কোনোদিনই দেখা দেবে না প্রাণবধূ বলে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে দেখছে সামনে কদম্ব বৃক্ষ, আর সেখানেই যেন প্রাণ গোবিন্দ আমার মূর্তি ধরে ত্রিভঙ্গ রূপ ধরে দাঁড়িয়ে আছে। এই ললিতা, এই বসিকা, শোন না, ওই যে দেখ প্রাণবধূ, দেখেছিস ওই যে দাঁড়িয়ে আছে, আর আমাকে বলছে এসো না, এসো না রাই আমার কাছে। এই তোরা কে কোথায় আছিস? উলুধ্বনি দে, শঙ্করধ্বনি কর, আমার প্রাণবধূ এসেছে। এতদিন পর আমি প্রাণবধূর দর্শন পাবো। এই তোরা উলুধ্বনি কর, উচ্চস্বরে উলুধ্বনি কর, তোরা পুষ্পবৃষ্টি কর। আর রাধারানী পাগলের ন্যায় ছুটে চলেছে, দেহের মধ্যে মলিন বেশ, আর সারা শরীরে যেন ধুলো মাখা গা। পাগলিনী যেমন কাঁদি, আর দৌড়াতে দৌড়াতে ছুটে চলেছে। আর রাধিকার আঁচল যেন ওই ব্রজের ধুলায় লুটে চলেছে, দৌড়ে গেছে। প্রভু, প্রভু গো প্রাণনাথ, তোমার এতদিন আসার সময় হলো। কতদিন আমি তোমার পথ চেয়ে কেঁদেছি, এতদিন পর তুমি আমায় দেখা দিতে এলে। যে প্রাণনাথ প্রাণনাথ বলে যেই না আলিঙ্গন দিতে গিয়েছে, ভগবান যেন কোথায় উধাও হয়ে গেল। রাধারানী মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে অন্যান্য সখীরা ললিতাকে বলছে, ললিতা, আজ যদি রায়ের কিছু হয় তোকে আমরা ছাড়বো না, কারণ তুই প্রাণ গোবিন্দের কথাগুলো তুই শুনতে চেয়েছিলিস। ললিতা বলছে, ওরে সখী, ওরে বিশাখা, ওরে চন্দ্রাবলী, ওরে ইন্দ্রলেখা, আমার রায়ের কিচ্ছু হবে না। দে দে, রায়ের কর্ণে একটু কৃষ্ণ নাম দে। যে না কৃষ্ণ নামের ধ্বনি ওই রায় ধ্বনির কানে দিয়েছে, সঙ্গে সঙ্গে রায় আমার উঠে বলছে, ও ললিতা, ও বিশাখা, আমার প্রাণবধূ কোথায় গেল? দেখ না আমার প্রাণবধূ কোথায় গেল। সঙ্গে সঙ্গে চারিদিকে খুঁজছে। এইভাবে আমার রাধারানী খেদ করছে বৃন্দাবনের ব্রজপুরীতে। আর মা যশোদা কেঁদে কেঁদে যেন নদীর স্রোত বইয়ে দিয়েছে, নন্দরাজও তেমনই করে। আর গোঠের যত রাখালগণ আছে সবাই একইভাবে, গুরু বাছুর যত গুমলো সব কিছু। আর এদিকে আমার নারদ মণি কি করেছেন, মনে মনে বড় স্বাদ জাগলো। কেন? বৃন্দাবনে একটু বাবা হরি শোভায় যাবে, একটু বৃন্দাবন দর্শন করতে যাবে। নারদমণি ঢেঁকিতে চেপেছেন, আর বৃন্দাবনের উপর দিয়ে ওই বীণা বাজাতে বাজাতে যাচ্ছে, আর মধুর কৃষ্ণ নাম করতে করতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারদমণি অবাক হয়ে গেলেন, কোথা থেকে যেন এমন তাপ প্রবাহ নারদমণির শরীরের মধ্যে প্রবেশ করছে। এত তাপ কোথা থেকে এলো? আকাশের দিকে তাকিয়ে দেখে বেলা তো অবসান। চারিদিকে খুঁজছে কোথাও যজ্ঞ হচ্ছে নাকি, চারিদিকে তাকিয়ে দেখছেন কই, কোথাও তো নেই, যজ্ঞের অনল শিখাও তো নেই। তবে এমন কেন উত্তাপ? তাড়াতাড়ি কি করেছেন, ওই ঢেকি চেপে বাবা ব্রজের মাটিতে নামলেন। আর নেমে চারিদিকে দেখে হাহাকার করে উঠেছে নারদমণির মন। এ কি দেখছি আমি? কি করেছে বাবা? ওই যমুনার ধারেতে বসে রাধারানী আমার কি করেছেন, বালির উপর সুন্দর করে মূর্তি তৈরি করেছেন। আর চারিদিকে ঘিরেই বসে আছে ললিতা সখী, ইন্দ্রলেখা বাবা, সবাই মিলে বসে আছে। রাধারানী সুন্দর করে বাবা নাভি থেকে শ্রী গোবিন্দের মূর্তিটা বাবা এঁকে ফেলেছেন বালুর উপরে, নাভি দিয়েছেন। সেখানে বাবা কি করেছেন, কোমরের বিচে দিয়েছেন, অধর দিয়েছেন, হৃদয় দিয়েছেন, গলায় এঁকেছেন, গলায় শঙ্খে চিহ্ন দিয়েছেন, শঙ্খের মাঝে যেমন 3টি চিহ্ন থাকে। আর হাত দিয়েছেন, হাতের মধ্যে মুরুলি দিয়েছেন, অধরে ধরিয়ে দিয়ে
মাথায় এঁকেছেন, নয়ন দিয়েছেন, ভ্রুযুগল দিয়েছেন, আর মাথায় দিয়েছেন বাবা সোনার মুকুট, আর তার মধ্যে দিয়েছেন ময়ূরের পাখা, দেহের মধ্যে দিয়েছে পিতধারা। দেখ না ললিতে, এই বিশাখা দেখ না আমার প্রাণবধূ কেমন কেমন লাগছে, আমার প্রাণবধূর ছবিটা আমি ঠিক করে আঁকাতে পেরেছি তো? সঙ্গে সঙ্গে ললিতা বলছে, না না রাই, এটা সম্পূর্ণ হয়নি। বলছে কেন কেন? বলছে চরণ কোথায়? তুই যে প্রাণবধূকে আঁকালি ত্রিভঙ্গ মূর্তির মধ্যে, চরণ কোথায় গো? কিছুই তো নেই, দেখতে পাচ্ছি না। রাধারানী বলছে, আমি চরণ তো দেব না, না না আমি আর চরণ দেব না। জানিস জানিস রাই, যেদিন চরণ ছিল প্রাণ গোবিন্দর আমার, সেদিনই অক্রূরের রথের উপর ওই চরণ দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছিল, তাই আমি আর চরণ দেব না। সঙ্গে সঙ্গে প্রাণবধূর ওই বাবা হৃদয়ে হৃদয় দিয়ে আলিঙ্গন দিচ্ছে। রাধারানী অধরে অধর দিয়ে, নয়নে নয়ন দিয়ে বারে বারে আর কি করছেন, আলিঙ্গন দিচ্ছেন, আর কেঁদে কেঁদে ধুলোই লুটিপুটি করছেন। আর সবাই বলছে, হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, দেখা দাও দেখা দাও। নারদমণি এই দৃশ্য দেখে বলছে, হাই হাই কৃষ্ণ, তুমি দ্বারকায় গিয়েছো, তুমি রাজা হয়েছো, তুমি বৃন্দাবনের রাখাল বেশ পরিত্যাগ করেছ, কিন্তু বৃন্দাবনের যত যত পশু পাখি মানুষজনগুলো আছে এখনো তারা কেঁদে কেঁদে আকুল। তুমি কি একবারও তোমার মনে পড়ে না? মনে তো পড়েই বাবা, কিন্তু শ্রীরাম সখার অভিশাপ কোথায় যাবে? বলছে এক মুহূর্ত আর আমি এই বৃন্দাবনে এত শোকতাপ দেখতে পারবো না, এক্ষুনি আমি প্রাণ গোবিন্দের কাছে যাব। কোথায়? না দ্বারকাপুরীতে। নারদমণি আবার ঢেকিতে চেপে দ্বারকাপুরীতে গিয়েছেন, আর নিজের বীণাকে বলছে, ওরে বীণা, আজকে তুই জোর জোর করে রাধা নাম করবি। এতদিন তো কৃষ্ণ নাম করেছিস, এতদিন তো নারায়ণ নাম করেছিস, এখন তুই জোরে জোরে রাধা নাম করবি, যে নামে আমার প্রাণ গোবিন্দের মন চমকে উঠবে, রায় কিশোরীর কথা মনে পড়বে। তখন কি করলো? নারদমণি বীণাকে নিয়ে ওই বাবা বীণা বাজাতে বাজাতে রাধা 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 বলে সঙ্গে সঙ্গে ওই বাবা দ্বারকাপুরীর সেই দরজায় চলে গিয়েছে। আর রাধা নাম শুনে প্রাণ গোবিন্দ একদম চিৎকার করে উঠেছে, কে বাজায় কে বাজায়, এত জোরে এত উচ্চস্বরে রাধারানীর নাম কোথা থেকে আসলো? কে আমার প্রাণ কিশোরী রায় কিশোরীর নাম করছে, আমার প্রেমের গুরু কল্পতরু রাধারানীর নাম? মনটা যেন বাবা চৈচির্ণ হয়ে গেল, ছটপট করছে, কোথায় আমার রাধা নাম হচ্ছে। তাড়াতাড়ি বাবা ওই ভিতর থেকে বাড়ি বের হয়ে এসে ওই দ্বারের মধ্যে প্রবেশ করেছে, চারিদিকে ছটপট করছে, কোথায়? রাজ দরজায় সামনে দাঁড়িয়ে, কোথায় কে আমার নাম করছে। সঙ্গে সঙ্গে দেখলো নারদমণি, নারদ তুমি কখন এলে? এই তো এলাম প্রভু। বলুন বলুন প্রভু, আপনি কেমন আছেন? বাবা আপনাকে তো চেনাই যাচ্ছে না, আপনি ব্রজ ত্যাগ করেছেন, রাজা হয়েছেন, সোনার সিংহাসনে বসে আছেন, বাহ পায়ের মধ্যে কত বড় বড় বাবা জুতো, সিঙ্গাপুরি জুতো সোনার সব, দেহের মধ্যে স্বর্ণ মুকুট, সোনা দিয়ে সারা শরীরটা সাজানো। বাহ প্রভু ব্রা, আপনার লীলা দেখে আমি মরে যাই মরে যাই। কেন নারদ কেন? আজকে তোমার মনে পড়ে না প্রভু? ব্রজতে যখন তুমি ছিলে, রাখালদের সঙ্গে তোমার রাজ বেসেছিলে, আজকে সব কিছু তুমি ত্যাগ করতে পারো, কিন্তু আজও পর্যন্ত ওই ব্রজপুরীতে যত গুমলো পশু পাখি বৃক্ষ, যত মানুষজন সবাই যে হাহাকার করছে, তোমার কি মনে পড়ে না? নারদ আমার রাই কেমন আছে? রাধারানীর কথা আমি বলতে পারবো না প্রভু, রাই কিশোরের মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমি ভেবেছিলাম বৃন্দাবনে কিছুক্ষণ থাকবো, কিন্তু রাই আমার কি করেছে জানো? কি করেছে বলো 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 নারদ, আমার প্রাণটা যে ব্যাকুল হয়ে যাচ্ছে, এক্ষুনি বলো। রায়ধুনী সকলে সখীদেরকে নিয়ে ওই যমুনা পুলিনে গিয়ে তোমার ছবি প্রত্যেক দিন অঙ্কন করে, আর আর হৃদয়ে হৃদয়ে দেয়, অধুরে অধুরে নয়নে নয়ন দিয়ে বারবার করে জড়িয়ে ধরে আর ধুলোয় লুটেপুটি করে। রাধারানী আজ কাঙ্গালিনী হয়েছে, বসনভূষণ তার মলিন, রাধা রানীকে আর চেনা যাচ্ছে না, সে যেন ফকিরিনী হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছে, চুপ করো নারদ, আর তুমি বলো না, আমার প্রাণে বড় ব্যথা জাগছে, আর বলো না। তাহলে কৃষ্ণ তোমার কি মনে পড়ে না? পড়ে নারদ পড়ে। আমি যাব, আজ আমি রাধারানীর মনোবাসনা পূর্ণ করবো, রাধারানীকে আমি দর্শন দেব। কি করবে প্রভু?
আচ্ছা প্রভু, আপনি বলুন তো, সেই ছোটবেলাতে কত অগাসুর বকাসুর, কত কালিয়া দমন সব কিছু তুমি করেছো, কত পাপ করেছো, বৃন্দাবনবাসীদেরকে আঘাত দিয়েছো, তার জন্য কি কোনো যজ্ঞ করেছো? তুমি যে রাজা হয়েছো। না না নারদ, আমার তো যজ্ঞ করা হয়নি। বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান কি যজ্ঞ করবে গো? নারদ বলছে আপনাকে যজ্ঞ করতে হবে। বলছে কি যজ্ঞ? আপনি দানব্রত যজ্ঞ করুন, আপনার যত পাপ তাপ আছে সব ধুয়ে মুছে চলে যাবে। তাই আপনাদেরকে বলি, যদি দানব্রত যজ্ঞের কথা আপনারা শ্রবণ করেন, তাহলে শরীরের যত পাপ তাপ যুগ যুগ ধরে যা পাপ করে এসেছেন সব ক্ষয় হয়ে যাবে। বলছে নারদ, দানব্রত যজ্ঞ করতে কি লাগে? বলছে রাজ দরবারে যত কিছু আছে, যে যাটা চাইবে সব কিছু দান করে দিতে হবে। এই দানব্রত যজ্ঞ করতে গেলে আপনাকে ভিক্ষা করতে হবে। ভিক্ষা? আমি তো ভিক্ষা করতে জানি না। ভিক্ষা করতে জানেন না প্রভু? আপনি তো সত্য যুগেও ভিক্ষা করেছেন। সত্য যুগে কখন? কেন বামন রূপ ধরে আপনি বলিরাজের ঘরে গিয়ে ভিক্ষা করেননি? বলছে হ্যাঁ করেছি। আপনার তো অভ্যাস থাকা দরকার। কৃষ্ণ বলছে অভ্যাস? আমি তো ভুলে গেছি। আপনি তো ভুলবেন, আপনি সব এনো সময়ে সব কিছু ভুলে যাচ্ছেন। কেন আপনি কি ত্রেতা যুগে ভিক্ষা করেননি? কখন নারদ, কখন? কেন? আপনার পিতা যখন বিয়োগ হয়, পিতৃবিয়োগের জন্য আপনি কাশীধামে গিয়েছিলেন, আর গয়াতে আপনি ভিক্ষা করে নগরে নগরে ভিক্ষা করে আপনি পিণ্ডদান করতে গিয়েছিলেন। তার আগেই কি করেছিল? সীতামাতা পিণ্ডদান করে দিয়েছিল। আপনি কি করতে পেরেছিলেন? তাই তো আমি তো ভিক্ষা করেছি। আচ্ছা নারদ, আমি কেমন করে ভিক্ষা করব? আমাকে তুমি একটু সাজিয়ে দেবে? অবশ্যই প্রভু, আপনাকে চিন্তা করতে হবে না, আমি তো আছি। তবে শোনো, দাদা বলাই দাদাকে ডাকলেন, দাদা আসুন আপনি। বলে কি? আমি দানব্রত যজ্ঞ করতে চাই। যজ্ঞ কোথায় হবে? যজ্ঞ হবে প্রভাস নদীর তীরে। নারদমণি বলল প্রভাস নদীর তীরে কেন? বাবা আগের জন্মে যে ওই যে অভিশাপটা হয়েছিল, প্রাণগোবিন্দ সেই দিনক্ষণ চলে এলো, প্রভাসকে উদ্ধার করবার সময় চলে এলো। আর প্রাণগোবিন্দ বলল প্রভাস নদীর তীরে যোজন যোজন ধরে সুন্দর করে বাবা পুরী তৈরি করো, আর 4টা দরজা করবে। আর এদিকে বলরাম দাদাকে বলল তুমি পত্র লেখা কাজ শুরু করে দাও। পত্র ছাপানো হচ্ছে, আর প্রাণগোবিন্দ সবার নিচে নিজে লিপিবদ্ধ করছেন। সঙ্গে সঙ্গে নারদকে বলছে নারদ, এখন নিমন্ত্রণ কে দেবে? বলছে প্রভু আমি থাকতে আপনার চিন্তা কিসের? আমি তো ত্রিলোকের মণি। কোথায়? স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আমি ঘুরতে পারি। আমি পত্রের দায়িত্বটা নিলাম। বলছে নারদ শোনো, আমার মা যশোদাকে প্রথম পত্রটা তুমি দেবে, আর দিয়ে তুমি ব্রজপুরীতে আমার সখাগণকে দেবে। আর দেবার পরে তুমি চলে যাবে কোথায়? কৈলাসপতি শিব ভোলানাথের কাছে, সেখানে দেবে। আর তারপরে তুমি দেবে কোথায়? স্বর্গে, আমার বিধি ব্রহ্মা যেখানে বসে আছেন। আর তারপরে তুমি দেবে পাতালে। বাবা স্বর্গলোক পাতাল লোক সব 14খানা লোকে সব জায়গায় নিমন্ত্রণ করবে, যত সাধুগুরু বৈষ্ণব সবাই এসে আমার এই যজ্ঞতে উপস্থিত হবে। কেন? প্রভাস নদী কত যুগ যুগ ধরে অভিশপ্ত হয়ে আছে, সেইখানে সবাই মুনি ঋষিগণ যখন চরণ ধোবে তখন সেও উদ্ধার হয়ে যাবে। তারপরে কি করলেন আমার নারদমণি? পত্র পেয়ে নারদমণি করিল গমন, পত্র পেয়ে নারদমণি করিল গমন, জয় রাধে শ্রী রাধে বলে দিল দর্শন। ওই না দর্শন দিল গো, জয় রাধে শ্রী রাধে বলে দর্শন দিল গো, জয় রাধে শ্রী রাধে বলে দর্শন দিল গো। কোথায় গেল? প্রেম সে বলো রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধা রানী কি জয়। আমার রাধা রানীর জয় হোক, আমার রাধা রানীর জয় হোক। ব্রজবাসীদের এক এক করে পত্র দিচ্ছে, আর সবাইকে বলছে ওগো তোমাদের কাছে আমার করজোড়ে নিমন্ত্রণ। কেন? আমার প্রাণ গোবিন্দ প্রভাস নদীর তীরে দানব্রত যজ্ঞ করবে, তোমাদের কাছে নিমন্ত্রণ থাকলো, তোমরা সবাই কিন্তু আসবে। সবাইকে এক এক করে পত্র দিচ্ছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে চিঠি দেওয়া হয়ে গেছে বাবা। এবার কোথায় গেলেন আমার প্রাণ? সেই আমার নারদমণি গেলেন সেই আমার গোকুলে। কোথায়? যেখানে মাতা যশোমতী আর নন্দ মহারাজ বিরাজ করছেন। সবাইকে বলছে ওগো গোকুলে আমার সেই শ্রীকৃষ্ণের বাবার বাড়িটা কোথায়? নন্দ মহারাজের বাড়ি। আপনারা বলতে পারবেন? সখারা বলছে ও আপনি নন্দরাজের কথা বলছেন? ওই যে দেখুন দেখুন ওই যে নদীর স্রোত বয়ে যাচ্ছে। বলছে হ্যাঁ, এই যে জলধারা চলে যাচ্ছে, এই জলধারা নিয়েই আপনি এই জলের তীরে তীরে যাবেন, তাহলেই নন্দ মহারাজের সেই বাড়িতে প্রবেশ করতে পারবেন। বলছে এই জলধারা কিসের?
এগুলো আর কিচ্ছু নয়। 100 বছর ধরে মা যশোমতী আর নন্দরাজের নয়ন বাড়িধারা আর মাতা যশোমতীর ওই বাবা সেই পয়ধারা থেকে দুগ্ধ নির্গত হয়ে হয়ে এরকম নদী স্রোতের সৃষ্টি হয়েছে। আহা, আমি কেমন করে সেই মা যশোমতীর কাছে দাঁড়াবো? কেমন করে দাঁড়াবো? আমি যা সহ্য করতে পারছি না। অবশেষে নারদমণি প্রবেশ করিল, ব্রজেরই দশা দেখি কাঁদিতে লাগিল গো। অবশেষে নারদমণি কাঁদিতে লাগিল গো। আমি মায়ের সম্মুখে কেমনে যাইব, বলো বলো প্রাণ গোবিন্দ, মায়ের সামনে কেমনে যাইব। আহা, যশোমতী যেন পাগলিনীর ন্যায় বসে আছে, নয়ন দুটো অন্ধ হয়ে গেছে, পরনে বাবা মলিন শাড়ি, চুলগুলো এলোমেলো। সঙ্গে সঙ্গে ডাকছে, মা মা। কে ডাকে? আমার গোপাল এলে নাকি? দেখ দেখ বাছা, তোর জন্য আমি নবনী সাজিয়েছি। না না, আমার তো গোপাল নয়। বাছা কে তুই তো আমার গোপাল নেই। মা তুমি কেমন করে জানলে আমি তোমার গোপাল নই? আমার গোপাল এলে আমার পয়ধারা থেকে দুধ নির্গত হতো, কিন্তু তুমি আমার গোপাল নই। জানো, গোপাল যখন যখন কান্না করে তখনই আমার পয়ধারা থেকে দুগ্ধ নির্গত হয়। তাই তো আমি মনে প্রাণে বুঝেছি তুমি আমার গোপাল নেই। তবে বাছা তুমি কে আমায় মা বলে ডাকলে? 100 বছর আমি মা বলা ধন হারিয়েছি, মামা বলে কেউ তো আমায় ডাকেনি। মা আমি নারদ। তুমি কোথা থেকে এসেছো? আমি স্বর্গ থেকে এসেছি। আর এখন কোথা থেকে এলে? এখন আমি দ্বারকা থেকে এসেছি। দ্বারকা? আমার প্রাণ গোপাল যেখানে আছে? বলছে হ্যাঁ হ্যাঁ মা, ঠিক বলেছ। আজকে মা তোমাকে আমি শুভ সংবাদ দিতে এসেছি। 100 বছর পূর্ণ হয়েছে, তাই তোমাকে শুভ সংবাদ দিতে এসেছি। তোমার গোপাল মা আজকে দ্বারকার রাজা, তার মনে বাসনা জেগেছে, ওই প্রভাস নদীর তীরে দানব্রত যজ্ঞ করবে, তাই তোমাদেরকে পত্র পাঠিয়েছে। পত্র? দাও। ওগো কোথায় তুমি শুনছো? রাজামশাই একটু বেরিয়ে এসো না, আমার গোপাল পত্র লিখেছে আমার জন্য। কি পত্র লিখেছে? নারদকে বলছি, কি পত্র লিখেছে? আমি তো পড়তে জানি না। আমি এখন কেমন করে? আমি তো কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছি। আমার অন্ধের নয়নমণি আজ নেই, বৃন্দাবন ছাড়া হয়েছে। গোটা বৃন্দাবন পুরী ব্রজপুরী অন্ধকার নেমেছে, আজ তো আমি নয়নে দেখতে পাই না। নারদমণি বলছে, ও মা কেঁদো না, তোমার পুত্রই তো পরশমণি, তার চিঠিটা তুমি একটু নয়নে ছোঁয়াও না, পরশ পেয়ে দেখবে তোমার গোপালের পরশে তোমার নয়ন ভালো হয়ে যাবে। যেই না নারদমণি এ কথা বলিল, আর পত্র নিয়ে মা যশোদা চোখে ছোঁয়াইল, সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি বাড়িয়া উঠিল। সঙ্গে সঙ্গে পত্র দেখছে, মাগো তুমি কেমন আছো আমি জানি না, পিতা কেমন আছে জানি না, তোমাদের প্রথমেই আমি প্রণাম জানাই। তোমরা যদি এই যজ্ঞে না আসো তাহলে আমার দানব্রত যজ্ঞ সম্পূর্ণ হবে না। ওগো কোথায় আছো? নন্দ মহারাজ তাড়াতাড়ি আসুন, দেখুন আমাদের গোপাল বলেছে আমরা যদি ওই যজ্ঞে না যাই তাহলে তার দানব্রত যজ্ঞ সম্পূর্ণ হবে না। সঙ্গে সঙ্গে বলছে যশোদা তুমি একটু থামো না, আমি একটু সবাইকে খবর দিয়ে আসি, এই গোকুলের যত যায় আছে সবাইকে আমরা নিয়ে আমরা যজ্ঞে প্রবেশ করব। আমার নারদমণি সেখান থেকে চিঠি দিয়ে চলে গিয়েছে কোথায়? রাধারানীর কাছে। রাধারানীর হাতে যেই না চিঠি দিয়েছে, আর রাধারানী উন্মাদ হয়ে গেছে, সখীরা সাজো সাজো বলে রব করে উঠলো। আর এদিকে মা যশোদা ওই দানব্রত যজ্ঞে যাবে জন্য সুন্দর করে পসরা সাজিয়েছেন, আর ননি মাখন ঘিত ছানা সবকিছু হৃদয় মন্দিরে ধরেছেন। আমার গোপালকে কতদিন পর আমি খাওয়াবো? 100 বছরে কৃষ্ণ হয়েছে। ওরে গোপাল, কতদিন তুই মা বলে ডাকিসনি? আমার যত হৃদয়ের মধ্যে, আমার বক্ষে যত ননি মাখন ঘিত ছানা সব জমায়েত হয়ে আছে, আজকে তোকে আমি সেবা দেব, মন প্রাণ দিয়ে সেবা দেব। আমার সেবা তুই গ্রহণ করিস, আমাকে তুই একবার মা বলে ডাকিস, আমার তাপিত পরাণটা আমি জোড়াতে চাই। এদিকে শ্রীরাম সদাম দাম বসুদাম তাড়াতাড়ি চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে বনে গিয়েছে। কোথায় কোথায় ফল আছে বাবা চেকে চেকে দেখছে আর নিয়েছে। আজকে আমরা কানাইয়াকে খাওয়াবো, কতদিন কানাইয়ের বদনে আমরা ফল দেইনি, না জানি কানাই কিছু খেতে পেয়েছে কিনা। দেখুন কত সেই সখ্য প্রেমের ভালোবাসা মা যশোদা বাসলেন, সেই বাবা বাৎসল্য প্রেমে বাঁধলেন।
শ্রীধাম সুধাম দাম বসুদান ফল চয়ন করছে, সবাই মিলে যেন আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। আমার মা যশোদা বলছে সবাই চলো আমরা দানব্রত যজ্ঞে যাই। মা যশোদার সামনে নিয়েছে, ওই পশুরা সাজিয়েছে ঘিত দুগ্ধ চনি মাখন, আর পিছনেই আছে আমার সেই নন্দ মহারাজ, আর পিছনে সারি সারি হয়ে সব যত রাখালগণ সবাই মিলে চলে যাচ্ছে ধে ধে। আর যে দেই না দাঁড়িয়েছে ওই প্রভাস যজ্ঞের অঙ্গনে, সেখানে দেখছে 4টা দরজা বাবা। এক দরজায় বাবা ভিখারিরা যাচ্ছে, এক দরজায় যাচ্ছে দেবতারা, এক দরজায় যাচ্ছে নানা রকম বাবা লোকজন, আর একটা দরজায় প্রবেশ নিষিদ্ধ বলা আছে। মা যশোদা সবাই যেদিক থেকে যাচ্ছে সেদিকে যায়নি, বলছে আমার তো গোপাল, গোপাল আমার ছেলে, তার জন্য এই দরজা দিয়ে কাউকে প্রবেশ করতে দেবে না। জানো মহারাজ, এই দরজাটা আমার জন্য খুলিয়ে রেখেছে, আমি এই দরজা দিয়ে প্রবেশ করব, আমার গোপাল আমার জন্য এই দরজা। কে আছো, কোথায় গো, এসো না, তাড়াতাড়ি বেরিয়ে এসো না, আমি আমি একটু যাব, আমার জন্য দরজাটা খুলে দাও, তাড়াতাড়ি দরজাটা খুলে দাও, আমি গোপালকে দেখবো, তাড়াতাড়ি দরজা খুলে, এই যে দেখো গোপালের জন্য কত খাবার নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছে কে, বলছে আমি আমি যশোদা, আমি গোপালের মাতা। গোপালের মাতা? কাঙ্গালিনী, ভিখারিনী, আমাদের গোপাল তো সেই রাজা, তুমি কেন মাতা হতে যাবে? আমার গোপাল তোমাদের রাজা। শোনো শোনো ওরে দাড়ি, বলি যে তোমারে, তোমার রাজা আমার গোপাল, জানো না মনেতে, তুমি কি জানো না? ছি, দূর হয়ে যাও বুড়ি, কোথা থেকে এসেছে না এসেছে, সে নাকি আবার বলে সে রাজার মাতা। শোনো শোনো ওরে বুড়ি, বলি যে তোমারে, তোমার গোপাল রাজা হলে তুমি কেমন ভিখারিনী, তুমি কি সে জানো না? সঙ্গে সঙ্গে ভিখারিকে বের করে দাও, এখানে এসে আজগুবি মানুষের দল, চলে যাও ভিখারিনী। এই শোনো, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় ওই দাঁড়াতে গিয়ে দাঁড়াও, আমার রাজার দানব্রত যজ্ঞ শেষ হলে সবাইকে হাতে হাতে সব কিছু দেবে, তখন তোমরা গ্রহণ করবে। বলছে ওরে দাঁড়ি, আমি সেসব তো নিতে আসিনি, আমি ধন নিতে আসিনি, আমি ধনের কাঙ্গাল নই, আমি কৃষ্ণ ধনের কাঙ্গাল। আমার পুত্র আজকে দ্বারকাপুরীর রাজা, তোমরা কেউ বুঝতে পারছো না। বারবার দাঁড়িকে বলছে একটু খুলে দাও না, আমি গোপালের বদনটা দেখবো, 100 বছর ধরে আমি কৃষ্ণ হারা হয়ে আছি। দাঁড়িরা বলছে এই শুনবে না, একে প্রহার করো। সঙ্গে সঙ্গে চাবুক নিয়ে এসে বাবা মাতা যশোমতীকে আঘাতের পর আঘাত করছে, আর বারবার চরণ দুটো ধরছে, বলছে তোমরা যখন আঘাত করছো আঘাত করো, তোমাদের কাছে করজোড়ে মিনতি, আমার বক্ষের মাঝে তোমরা আঘাত করবে না, যদি বক্ষস্থলে আঘাত করো তাহলে আমাদের দধি ঘিত মাখন ছানা সব নষ্ট হয়ে যাবে, এতদিন ধরে তিল তিল করে আমি গোপালের জন্য রেখেছি, এইসব নষ্ট হলে আমি গোপালকে কি দিয়ে সেবা দেবো? কাঁদতে কাঁদতে যশোমতী একসময় মূর্ছিত হয়ে পড়ে গেল। আর এদিকে প্রাণ গোবিন্দ আমার প্রভাস যজ্ঞে বসেছেন, আর এদিকে বলরাম দাদার সম্মুখে আছে। প্রাণ গোবিন্দ ডেকে উঠলো, দাদা দাদা এদিকে এসো। কেন যে আমার মনটা তীর্ণ বিদীর্ণ হচ্ছে, আমাকে কে যেন গোপাল গোপাল বলে ডাকছে, কে ডাকে দাদা একবার দেখো না। কৃষ্ণ, কে আর ডাকবে? গোপাল বলে ডাকার তো একটি মাত্র মানুষ আছে, সে হলো তোমার মা। মা, মা যশোদা এসেছে। তাড়াতাড়ি করে বাবা যজ্ঞের স্থল থেকে উঠে দৌড়াচ্ছে, ওই শুন চারিদিকে ঘুরছে, এই দরজায় যাচ্ছে নেই, ওই দরজায় যাচ্ছে নেই, ওই দরজায় মা মা করে চিৎকার করছে, গিয়ে দেখছে যেখানে প্রবেশ নিষিদ্ধ সেখানে মা মূর্ছিত হয়ে পড়ে আছে। কৃষ্ণকে দেখে নন্দরাজ বলে উঠলো, কৃষ্ণ আজ তোর মার মনে হয় জীবনেও কথা বলবে না। কেন? 100 বছর ধরে পুত্র শোকে এমনিতেই পাগলিনী হয়ে গেছিল, তার উপর মার খেয়েছে, কি করে কথা বলবে? না না মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি তো আমার সারা জীবনের মা, কত যুগ যুগ ধরে তোমাকে আমি কথা দিয়ে এসেছিলাম, আমি তোমার কাছে ঋণী হয়েছি, আমি তো তোমার গোপাল মা, আমি তো তোমার গোপাল, তুমি তো সত্য যুগে ছিলে ধরা, আমি তো তোমার কাছে ঋণী মাগো। ওঠো মা, ওঠো, ও মা একবার কথা বলো মা, এই তো তোমার গোপাল আমি এসেছি মাগো, একবার কথা বলো, একবার কথা বলো মা। যেই না যশোমতীর মায়ে এই মা মস্তকে বাবা হাতটা ছুঁয়ে দিয়েছে, যশোমতী উঠে দাঁড়িয়েছে। মা তোমার কষ্ট হয়েছে মা? কেন তুমি অহংকার করে বলেছিলে আমি তোমার গোপাল? কেন তুমি কি জানো না? তুমি কেন ভুলে যাও আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান? তুমি তো আমায় বাৎসল্য প্রেমে বেঁধেছো, তাই তো আমি তোমার গোপাল। মা একবার জড়িয়ে ধরো মা, এত ব্যথা পেয়েছো, খুব ব্যথা। না গোপাল না, আমার শরীরে ব্যথা লাগেনি, আজ মনে বড় ব্যথা হয়েছিল, কতদিন তোর বদন হেরিনি, আয় আয় গোপাল আমার কোলে আয়।
সঙ্গে সঙ্গে গোপালকে কোলে নিয়েছে, মা যশোবতীকে নিয়ে আর নন্দরাজকে নিয়ে, রাখাল সবাইকে নিয়ে ওই প্রবেশ করেছে যজ্ঞস্থলে। আর পিতা মাতাকে বামে ডাইনে বসিয়ে যজ্ঞ শুরু করেছেন। প্রভাস নদীর তীরে যজ্ঞ হচ্ছে বাবা। আর এদিকে বিতরণ হচ্ছে, যা যা কিছু চাই, গরু বাছুর, ধন সম্পত্তি, টাকা পয়সা, গয়না গাটি, যত খাট পালঙ্ক, সোনা দানা, যা কিছু আছে শোকেস আলমারি দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। কেউ যেন ফিরে না যায়। সবাইকে বলছে, ওগো ওই দিকটা দেখো, কেউ যেন ফিরে না যায়। এইদিকে ব্রজপুরীতে আমার রাধা রানী বসে আছেন, আর ললিতা, বিশাখা, ইন্দ্রলেখা, চন্দ্রলেখা সবাই এসে বলছে, কি গো রাই, তুই যজ্ঞে যাবি না? এদিকে তো যজ্ঞ সমাপন হয়ে যাচ্ছে, তুই কি যাবি না? যাবো যাবো। তুই কি নিমন্ত্রণ পাসনি? আমি তো আগে থেকেই নিমন্ত্রণ পেয়েছি। রাধারানীর মনোবাসনা পূর্ণ করবার জন্য, রাধারানীর সঙ্গে মিলন করবার জন্য প্রাণ গোবিন্দ আমার এই দানলীলার দানযজ্ঞ করেছিলেন। রাধারানীকে সবাই বলে সাজো সাজো বলে সবাই মিলে সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন। আর সাজিয়ে গুজিয়ে রাধারানীর যা কিছু আছে বাবা, রাধারানীর সুধা নিয়েছিল। কেন? নিধুমনে কৃষ্ণ বলেছিল, রাধারানীর হস্তের সুধা কত ভালো লাগে, তোরা কি জানিস না, তোরা কি বুঝিস না, রাধা আমার রঙের রাধা, রাধাই আমার বাঁশির সুধা, রাধাই আমার রঙের রাধা। তাই তো পসরা ভরে দধি, মাখন, ছানা, ঘিত সব কিছু নিয়েছেন রাধারানী, আর আঁচল দিয়ে ঢেকে নিয়েছেন, আর নিয়ে ছুটে চলেছেন। কে এসেছে গো? এসেছে আমার যোগমায়া। রায় তাড়াতাড়ি চল, যজ্ঞ প্রায় সমাপ্ত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। সঙ্গে সঙ্গে রায়ধনী চলেছেন যোগমায়ার সামনে, আর রায়ধনী তার পিছনে, আর পিছনে সমস্ত সারিবদ্ধ হয়ে সব ললিতা, সখী, চন্দ্রলেখা, বিশাখা, ইন্দ্রলেখা, তো সেই সবাই মিলে পিছে পিছে যাচ্ছে। আর এইদিকে ব্রজপুরীতে ঘরের মধ্যে বাবা আছে জটিলা আর কুটিলা। জটিলা বলছে, আজকে তোমাকে দেখাচ্ছি মজা, আজকে তুমি যাবে তো, আর আজকে ঠিক করে হাতে ধরিয়ে দিব। কার? না আয়ান দাদার। আয়ানকে বলছে, তাড়াতাড়ি আয় আয়, দেখ তোর বইয়ের তামসা, ওই যে দেখ চুপি চুপি চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে রে? বলছে, দেখ দেখ, আজকে কালো ছোড়াকে, কালো ছোড়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে, ধরে আজকে আচ্ছা তোরে দেবে, দাঁড়াটা নে, তোকে আজকে হাতে নাতে ধরিয়ে দেবো, এতদিন তো তুই চোখে দেখতে পারিস না, আজকে তোকে আমি দেখিয়ে দেব। সঙ্গে সঙ্গে দাটা হাতে নিয়েছে, আর বাবা আয়ান দাদাকে পিছে নিয়েছে, আর জটিলা আগে আগে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমার সেই হচ্ছে যোগমায়া বুঝতে পারলেন, রাই দেখ তোর স্বামী আর তোর ননদিনী আসছে, এক্ষুনি এই মাত্র তুই কালী হয়ে যা। সঙ্গে সঙ্গে আমার রায় কিশোরী কি হলেন? এলো চুলে কালী হয়ে গেল। সঙ্গে সঙ্গে দূর থেকে যেই না ধরে নিয়ে এসেছেন, দেখো দেখো ওই যে রায়, তোমার স্ত্রী দেখো, তোমার বউ দেখো কি করে, ওই যে দেখো চলে যাচ্ছে ওই যোগমায়ার সঙ্গে। আর সঙ্গে সঙ্গে কুটিলা দেখছে রাধারানী, আর আয়ান দাদা দেখছে, জটিলা দেখছে রাধারানী, আয়ান দাদা দেখছে মা কালী। বলছে, চুপ কর শয়তানি, সারা জীবন আমার বউটাকে জ্বালিয়ে খেলি, হ্যাঁ? তোর কি লজ্জা শরম বলে কিছু নেই? তোকে আজকে মেরেই ফেলবো। ওই দা নিয়ে পিছে পিছে দৌড়াচ্ছে বাবা ওই জটিলা, আর জটিলা বাঁচাও বাঁচাও করে দৌড়াচ্ছে। আর তখন কি করলো? রাধারানীকে নিয়ে ওই যজ্ঞস্থলে প্রবেশ করলো। এসো রাই এসো, তোমার জন্য এতক্ষণ ধরে আমি অপেক্ষা করছি। রাধারানী যাবার আগেই ওই দরজার মধ্যে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে তাড়াতাড়ি কি তুমি দরজা খুলে দাও, আমি প্রাণ গোবিন্দর কাছে যাব। প্রাণ গোবিন্দর কাছে যাওয়া চলবে না, এই দরজায় যাওয়া নিষিদ্ধ। ওই রাধারানীর জন্যই ওই দরজাটা বাবা বন্ধ ছিল। রাধারানী প্রবেশ করবে জন্য ওই দরজায় কাউকে হাঁটতে দেয়নি। কেন? আমরা শুনেছি রামায়ণে শবরীমাতা প্রাণ, সেই আমার হচ্ছে রাম আর লক্ষ্মণকে আনবার জন্য ওই ফুলের মধ্যে কাউকে পাড়া দিতে দিতেন না। তদ্রূপ আমার শ্রী গোবিন্দ ওই সুন্দর করে দরজাটা সাজিয়ে রেখেছিলেন রাধারানী প্রবেশের জন্য। সঙ্গে সঙ্গে বলছে, দাঁড়িয়ে যাও, তোমার রাজাকে গিয়ে বলো রাজার রাজা এসেছে, তাড়াতাড়ি যার জন্য যজ্ঞ করছো সে এসে গেছে, গিয়ে বলো। সঙ্গে সঙ্গে যেই না বলেছে, রাধারানীকে সুস্বাগতম বলে নিতে এসেছে প্রাণ গোবিন্দ। আর নিয়ে গিয়ে রাধারানীকে নিয়ে বসে যজ্ঞ সমাপ্ত হয়ে, আর রাধারানী রায় কিশোরী আমার আর বাম অঙ্গে বাম সাইডে দাঁড়িয়ে পড়েছেন। আর মুরলী মোহন বংশীধারী রায় কিশোরী একসঙ্গে যুগল রূপ দেখিয়ে সেখানকার যজ্ঞ সমাপ্ত করলেন। আর আমার প্রভাস নদী উদ্ধার হয়ে গেল। আর চারিদিকে হই হই পুষ্পধ্বনি, উলুধ্বনি, শঙ্করধ্বনি, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন রাধারানী বিতে হরি হরি বল, সবাই মিলে জয়ধ্বনি। আর এইদিকে নারদ বলছে, শোনো 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 শোনো, সব কিছু শেষ করে দিলি, হ্যাঁ? সব দান করেছে, দক্ষিণা দিয়েছে, সব কিছু শেষ, আমার জন্য কি রাখছো? বলছে, তুমি কি নিবে নারদ? আমি তোমাকে দানব্রত যজ্ঞ করতে বললাম, আর আমাকে তুমি বঞ্চিত করে রেখেছো? না না কৃষ্ণ, আমি তোমাকেই চাই। নারদ মুনির একটাই চাওয়া, ভগবানকে,
ভগবানকে টানাটানি করে নারদমণি বলছে ঠিক আছে তথাস্তু। নারদমণি সঙ্গে সঙ্গে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে। রুক্মিণী আর সত্যভামা বলছে না না, আমাদের স্বামীকে তুমি নিয়ে যাও না, অনুরোধ করছি ঋষিবর, আমাদের স্বামীকে তুমি ফিরিয়ে দাও। বলছে ঠিক আছে, তাহলে স্বামীর ওজনে বাবা সম্পত্তি তুমি একটু ওজন করো। দুই পাল্লার মধ্যে শ্রীকৃষ্ণ আর একদিকে সম্পত্তি চড়িয়ে দিয়েছে, আর যেই না ধরেছে শ্রী গোবিন্দ সবসময় নিচুই হয়ে থাকছে, কিছুতেই আর হচ্ছে না, কিছুতেই প্রাণ গোবিন্দের সঙ্গে আর ওজন মেলে না। সঙ্গে সঙ্গে বলছে তোমার স্বামীর যদি ওজন না মিলাতে পারো তাহলে তোমাদের স্বামীকে আমি নিয়ে চলে যাব। বলছে কি করব এখন? সঙ্গে সঙ্গে বলছে ওই যে রায়কিশোরী বসে আছে তার কাছে গিয়ে নিবেদন করো। যেই না রায়কিশোরীর কাছে দৌড়ে গিয়েছে সত্যভামা আর তোমার রুক্মিণী, সঙ্গে সঙ্গে রায়কিশোরী দুটো তুলসীর পাতা নিয়ে এসে দাঁড়িপাল্লার এক সাইডে ওই পাতা দিয়েছেন, একদিকে প্রাণ গোবিন্দ সঙ্গে সঙ্গে সমান সমান হয়ে গেল। আর বলছে ওরে রাই, আমি তোমায়কে চিনতে পারিনি। রুক্মিণী বলছে সত্যভামা বলছে যে কৃষ্ণ তোমায়কে দান করে দিলাম, আর বৃন্দাবনের লীলা এখানেই সমাপ্ত করে প্রাণ গোবিন্দ আমার কলির জন্য অপেক্ষা করছেন। রাধা আর গোবিন্দ একসঙ্গে মূরতি ধরে দাঁড়ালেন, আর বৃন্দাবনে যেন ছেয়ে গেল হরিধ্বনি উলুধ্বনি রাধারানীর ধ্বনিতে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধা রানী কি জয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম। বন্ধুগণ, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাব ভাষায় ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। জয় নিতাই, জয় গৌর।